আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবারও চলে এলাম প্রেসার কুকারে মুড়ি ভাজতে। আগের ভিডিওতে অনেকেই বলেছিলেন যে প্রেসার কুকারের মধ্যে বালু বা লবণ দিয়ে চেষ্টা করলে মুড়ি ভাজা সম্ভব হতো। তাই আমি আজকে আবারও মুড়ি ভাজার চেষ্টা করলাম অন্যভাবে। দেখি আপনাদের মতামতে আমি আজকে মুড়ি ভাজতে সফল হব কি না। এর জন্য আমি প্রথমে এখানে এক বাটি চাল নিয়ে নিয়েছি। আমি এই চাল দিয়েই মুড়ি ভাজার চেষ্টা করব। আর এখানে আমি এক বাটি লবণ নিয়ে নিয়েছি। যেহেতু শহরে বালু পাওয়া যায় না, তাই আমি এবার লবণ দিয়েই চেষ্টা করে দেখব। এখানে আমি চালটা ঢেলে নিলাম আর সামান্য লবণ দিয়ে পানি দিয়ে আমি এই চালটাকে মাখিয়ে নিব। এভাবে করে আমি এই চালটাকে লবণ ও পানি দিয়ে হালকাভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমরা চলে যাব চুলায়। চুলায় আমি এভাবে একটি প্রেসার কুকার দিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি এবার চালগুলো ঢেলে দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে সবগুলো চাল প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব। এবার এই চালটাকে অনবরত এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যেভাবে আমরা আগের ভিডিওতে এই চালটাকে এভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম। চালের গায়ে যেন একদমই কোনো পানি না থাকে, আমি ঠিক সেভাবেই এই চালটাকে ভেজে নিয়ে নিব। দেখুন আমার এই চাল থেকে প্রায় পানিটা শুকিয়ে গেছে আর চালগুলো একদম সাদা সাদা হতে শুরু করেছে। এ পর্যায়ে আমি আরও একটু সময় এই চালটাকে ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই চালগুলো একদম ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি চালগুলোকে ঢেলে নিয়ে নিচ্ছি। এরপর আমি ওই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব ওই এক বাটি লবণ। লবণটাকে আমি এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আগে আমরা এই লবণটাকে গরম করে নিব, তারপর আমরা এখানে চালটা দিয়ে দিব, না হলে মুড়ি হবে না। তাই প্রথমে আমি লবণটাকে এভাবে একটু গরম করে নিচ্ছি। বালুর ক্ষেত্রেও কিন্তু এভাবেই বালুটাকে আগে গরম করে নিতে হয়, তারপর সেই বালুর মধ্যে দিয়ে দিতে হয় মুড়ির চাল। এরপর আমরা বালুর মধ্যে থেকে মুড়ি তৈরি করতে পারি। তাই আমরা প্রথমেই লবণটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিব। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মুড়ির চাল। সবগুলো মুড়ির চালই আমি এখানে একবারে দিয়ে দিচ্ছি। বেশি চাল একবারে দিয়ে দেওয়ার জন্য মুড়ি ভাজতে কিছুটা সময় বেশি লাগতে পারে, তাই আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। দেখি এবার কি আমি মুড়ি ভাজতে সফল হই কি না। এবার আমরা কিছুক্ষণের জন্য প্রেসার কুকারটি ঢেকে দিয়ে দিব।
অল্প কিছুক্ষণ পরে আমি প্রেসার কুকারটি খুলে নিয়ে নিচ্ছি, কারণ লবণের মধ্যে মুড়ি ভাজতে চালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হয়। এবার আমরা এই চালটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে দিব, আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে আমরা মুড়ি ভাজার চেষ্টা করব। বন্ধুরা, এবার দেখুন আমার চালগুলো ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে, কিন্তু মুড়ি হওয়ার কোনো নামই নেই। তাহলে আমাদের মনের সন্দেহ দূর হয়ে গেল যে প্রেসার কুকারে লবণ বা বালু দিয়েও মুড়ি ভাজা সম্ভব নয়। এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য একটাই, যেন ভুল ধারণা না থাকে। তাই নিজে ট্রাই করলাম, নিজের চোখে দেখে নিলাম, আর আপনাদের মাঝেও তা শেয়ার করে দিলাম। আপনারা কি মনে করেন আর কোনো উপায়ে এটি করা সম্ভব? তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এরকম বাস্তব এক্সপেরিমেন্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে যা দেখানো হয় সবই সত্যি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।